চতুর্দিক থেকে এখন ইসরায়েলের ইহুদিরা হামলা করার জন্য অগ্রসর হচ্ছে। যত বেশি অগ্রসর হচ্ছে, ইহুদিরা নতুন করে হাত দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে শামের এই বিজয়, সিরিয়ার এই বিজয় থেমে থাকবে না। এই আগুন চতুর্দিকে ছড়ায় যাবে, পারমাণবিক যুদ্ধ হবে, মালহামা হবে এই দুনিয়ার ভিতরে। 2025 ভয়াবহ একটা বছর হবে। মুসলমানদের ঘুমানোর সময় নাই, জেগে উঠতে হবে হিম্মত দিয়ে। বাতিলের পরাকাষ্ঠাতা ভেঙে টুকরা টুকরা করে দেওয়া লাগবে, জমিন আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জনকে নিয়ে ভারত বিজয় করেছে। আজকে তোমরা যারা আমাদেরকে ভয় দেখাও, আমাদের হৃদয়ে জিহাদের তামান্না, যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি নেই না, ডাইরেক্ট জিহাদের জন্য প্রস্তুতি নেই, ঠিক কিনা বলে? তারা আমাদেরকে এখন ভয় দেখাচ্ছে, যুদ্ধের ভয়। আরে বেটা, আমরা তো যুদ্ধই করি না, আমরা জিহাদ করি। যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। জিহাদ হচ্ছে ওই বিজয় বিপ্লবের নাম, যেই বিজয় বিপ্লবের ভিতরে শুধু শাহাদাতের তামান্না থাকে, শুধুমাত্র চিন্তা থাকে আল্লাহর রাহে জীবন দিয়ে দিব, তবে 200 জনরে মেরে। আরে কথা কয় না? 500 জন, 1000 জনরে মেরে এরপরে লাগলে জীবন দিয়ে দিব। জোরে করে আল্লাহু আকবার। চতুর্দিক থেকে এখন ইসরায়েলের ইহুদিরা হামলা করার জন্য সিরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। যত বেশি অগ্রসর হচ্ছে, 1 বছর 2 বছর না তো 40 বছরের উপরে সময় নিয়ে 43 বছর সময় ধরে আমার মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে সিরিয়াতে। বাংলাদেশে আমরা জুলুমের শিকার হলাম 16টা বছর ধরে। 43 বছর ধরে তারা মার খেয়েছে, জেলের ভিতরে সময় কাটিয়েছে, মাটির নিচে আয়না গড়ে থেকেছে, দিনের পর দিন সন্তানের মুখ দেখে নাই। মুসলমানদের দাড়িগুলা টেনে টেনে ধরে ধরে ছিঁড়ে ফেলেছে, আগুন দিয়া পুড়ায় দিয়েছে, জীবন্ত মানুষের চামড়া উঠে নিয়েছে, ছোট ছোট বাচ্চা গুলার নারী বুড়ি গুলা টেনে টেনে ছিঁড়ে বের করেছে। এত পরিমাণ জুলুম আমার সিরিয়ার মাটিতে হয়েছে। আল্লাহর নবী যেই মাটির জন্য দোয়া করলেন, যেই মাটির জন্য বারবার নবীজি বললেন, যেই মাটি মাহশার হবে, মানুষদেরকে একত্রিত করা হবে, যেই মাটির দিকে কিয়ামতের আগে মানুষগুলা দৌড়াবে, মানুষগুলা যাবে, একত্রিত হবে, এমন ভূখণ্ডের ভিতরে দিনের পর দিন জালেমরা জুলুম করেছে, পরিশেষে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? আল্লাহর নবী হাদিসের ভিতরে জানা গেলেন সিরিয়া মার খাবে 12টা বছর। ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। আজ ফুরাত শুকায় যাচ্ছে। 12 বছর পূর্ণ হওয়ার পরে বাশার আসাদের মতো জালেম জাইদিয়া শিয়া তার জায়গায় জায়গায় ঐতিহ্যগুলা টুকরা টুকরা করে দিচ্ছে। পালানোর সময় পর্যন্ত সে পায় না, ঠিক কিনা বলে? এখন কোথায় আছে? কেউ কেউ বলতেছে অলরেডি তাকে মেরে ফেলা হয়েছে, কেউ কেউ বলতেছে পালা গেছে। আমি বলতে চাই, শুনে রাখো, সময় আসবে এমন বাশার আসাদ সহ কোন জালেম এই দুনিয়ার ভিতরে টিকতে পারবে না, ঠিক কিনা বলে? এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। কয়টা শাসন? সিরিয়ার এই আলামতের ভিতরে 5টি শাসন এই দুনিয়ার ভিতরে নবুয়তের সময় আসবে। আল্লাহর নবী চলে গেলেন, আমাদেরকে কাদায়া জীবনে কোনদিন নবী জিরে দেখি নাই। খাতামুন নবী, সমস্ত নবীদের নবী, শেষ নবী, মাহরুন নবুয়া, নবুয়তের সিলমোহর যিনি,
নবীজির দুইটা কাঁধের মাঝখানে কাযিররিল হাজানা কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, আর কোন দিনের জন্য কোন নবী আসবে না। নবুয়ত কেউ দাবি করতে পারবে না। নবুয়ত দাবি করার জিনিস নয়। আল্লাহ পাক যাকে নবী বানান, আল্লাহ পাক যাকে সিলেকশন করেন, আল্লাহ পাক যাকে নবী হিসাবে প্রেরণ করেন, তাকে দিয়ে যিনি ওই জাতির উপর থেকে আযাব উঠায় নেন তিনি কি? হাত্তা নাবআসা রাসূলা, হাত্তা নাবআসা রাসূলা, নবীকে প্রেরণ করে আল্লাহ আমাদেরকে আযাব থেকে বাঁচান। আল্লাহ নবী চলে গেলেন, নবুয়ত আর কোনদিন আসবে না, নবী পৃথিবীতে আসবে না। নবীদের সম্রাট চলে যাওয়ার মধ্য দিয়ে আল্লাহ বোঝায় দিলেন নবুয়তের দরজা যিনি বন্ধ করে দিয়েছেন তিনি কি? সিলমোহর হয়ে গেছে, প্রথম শাসন শেষ। এবার কয় নাম্বার শাসন? 2 নাম্বার শাসন হলো সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া। আল্লাহর নবীর মানহাজে, নবীজির শিখানো পথ পদ্ধতিতে এই জমিনের ভিতরে খেলাফত আসবে। এই খেলাফতকে যিনি প্রতিষ্ঠিত বানায় দিবেন তিনি কে? এই জমিনের ভিতরে খেলাফত আসবে। আমাদের খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ছিলেন হযরত ওমর, খলিফা ছিলেন হযরত ওসমান, খলিফা ছিলেন হযরত আলী। এই খিলাফতের মধ্য দিয়ে 32 বছর 6 মাস ধরে এই পৃথিবী শাসিত হয়েছে। এরপরে যিনি খিলাফতকে উঠায় নিলেন তিনি কি? নবীজি পরিষ্কার হাদিসের ভিতরে বললেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ যখন চাবেন খিলাফত এই জমিন থেকে উঠে যাবে। খেলাফত চলে গেছে, নবুয়ত গেছে, খিলাফত। কয়টা শাসন আসবে? আর একটু জোরে বলেন। 5টার ভিতরে প্রথম শাসকের নাম, প্রথম শাসনের নাম নবুয়তের শাসন, দ্বিতীয় শাসনের নাম খিলাফতের শাসন। এরপরে কয় নাম্বার শাসন? 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু মুলকান আদান। এই দুনিয়ার ভিতরে রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, এমন শাসন আসবে। এই শাসনটাও দীর্ঘদিন চলবে। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এরপরে আল্লাহ উঠায় নেবেন। রাজার ছেলে রাজা, এই নীতি চলবে না। এই দুনিয়ার ভিতরে শত শত বছর উমাবি, আব্বাসি, মামালুকি, তাতারি বিভিন্ন রকমের শাসন চলেছে। সব শাসনের পরে যিনি এটাকে উঠায় নিয়েছেন তিনি কি? 3টা শেষ। এবার কয় নাম্বার? আর একটু জোরে বলেন। এই 3টাকে আপনারা আমার একটু বলে শোনাইতে পারবেন? বলেন তো 1 নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। 2 নাম্বার মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 3 নাম্বার এই রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, এগুলো আর বেশি দিন চলবে না। এখনো যেগুলো 2-1টা আছে এগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। এরপরে এই পৃথিবীর ভিতরে আসবে সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান। এই দুনিয়ার ভিতরে শাসক আসবে, স্বৈরা শাসক, স্বৈরা শাসকরা শাসন করবে। এই জালেম শাসকদেরকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? একটু মিলায় দেখেন। 1450 বছর আগে রাসূল যা বলে গেছেন পাই টু পাই, বাহেলা মসজিদে বসে একটু চিন্তা করে দেখেন মিলে না মিলে না? আর একটু জোরে কোন। নবুয়তের শাসন শেষ,
খেলাফতের শাসন শেষ, রাজার ছেলে রাজা তাদের শাসন শেষ। বর্তমান জমানায় চলছে স্বৈরা শাসকদের শাসন। এই দিন থাকবে না, পরিবর্তন হবে, জালেমদেরকে আল্লাহ রাস্তানাবুদ করবে, ঠিক কিনা বলে? আমি তো মনে করি বাংলাদেশ হচ্ছে দুনিয়ার জন্য একটা রোল মডেল। বাংলাদেশ হচ্ছে সারা দুনিয়ার জন্য একটা রোল মডেল। আপনি তাকায় দেখেন, শুধুমাত্র এশিয়া মহাদেশের জন্য নয়, সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের এই আন্দোলন এমন ভাবে ছড়িয়ে পড়েছে, সব জায়গায় জালেমদের পায়ের নিচে এখন মাটি নয়। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে যখন তাকবীর দিছেন, আমার কাছে মনে হচ্ছিল সুবহানাল্লাহ, পুরা মসজিদটা প্রকম্পিত হচ্ছিল। আল্লাহু আকবার। আল্লাহর ধ্বনি আমরা আসতে বলবো কেন, জোরেই তো বলবো, ঠিক কিনা বলে? ওয়া রাব্বাকা ফাকাব্বির। রবের নাম কখনো আসতে না, জোরে বলা লাগে। মাশাআল্লাহ, একেবারে জোর লাগায় আপনারা বলছেন। চারটা শাসন আমাদের চোখে না দেখলেও শেষ। জালেমদের শাসন এবং তার পতন আমরা অলরেডি দেখে ফেলছি, ঠিক কিনা বলে? এবার বাকি আছে জানি কয়টা? আল্লাহর হাবিব বলেন আবার দুনিয়ার ভিতরে সুম্মা তাকুনু খিলাফাতুন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহ নবী যেইভাবে খিলাফত, যেইভাবে রাষ্ট্র চালাতে বলছেন, যেইভাবে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে বলেছে, আল্লাহর হাবিব বলেন জালেমদের পরে সময় আসবে এমন, আবার দুনিয়ার ভিতরে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, ঠিক কিনা বলে? আপনারা খুশি না বেজার? এবার একটু আপনারা বলেন, এখনো যদি আপনারা ঘুমায় থাকেন, সামনের দিনে কি বাঁচার মতো কোনো অধিকার আপনাদের আছে? এরপরে এইটা বলে নবীজার বলেন আল্লাহ উঠায় নিবে। এরপরে নবীজি সুম্মা সাকাত, আগের সবগুলা বলে নবীজি বলছেন কয়দিন পরেই নবুয়তকে আল্লাহ উঠায় নিবেন, খেলাফতকে উঠায় নিবেন, রাজার ছেলে রাজা এটাকে আল্লাহ উঠায় নিবেন, স্বৈরা শাসকদের শাসন আল্লাহ উঠায় নিবেন। কিন্তু যখনই বলছেন শেষ জামানায় খেলাফত যখন আবার আসবে, কোরআনের রাজ যখন কায়েম হবে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এরকম সময় আসবে। নবীজি এরপরেই বলছেন সুম্মা সাকাত। নবীজি এবার চুপ হয়ে গেছেন, আর কোনো কথা বলেননি। তার মানে এইটা এত শক্তিশালী হবে। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, একটা রাত্রির ভিতরে আল্লাহ চাইলে সারা দুনিয়ার ভিতরে গণজোয়ার চলে আসতে পারে। সিরিয়ার আজকের বিজয় মুসলমানদেরকে নতুন করে ভাবাবে, সারা দুনিয়ার ভিতরে গণজাগরণ তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জনকে নিয়ে ভারত বিজয় করেছে। আজকে তোমরা যারা আমাদেরকে ভয় দেখাও, আমাদের হৃদয়ে জিহাদের তামান্না, যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি নেই না, ডাইরেক্ট জিহাদের জন্য প্রস্তুতি নেই, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ভাই যে তাকবীর দিছে, কেন দিছে জানেন? মনের দুঃখিত দিস। 1966 সাল থেকে নিয়ে 58 বছরের তৈরি করা সংগঠন ইসকন আজকে যেইভাবে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে
বিভিন্ন মন্দিরের পুরোহিতদেরকে পর্যন্ত তারা অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করেছে। মুসলমানদেরকে তারা অপদস্থ, লাঞ্ছিত করেছে। আমার সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বলে? তারা আমাদেরকে এখন ভয় দেখাচ্ছে, যুদ্ধের ভয়। আরে বেটা, আমরা তো যুদ্ধই করি না, আমরা জিহাদ করি। যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। জিহাদ হচ্ছে ওই বিজয় বিপ্লবের নাম, যেই বিজয় বিপ্লবের ভিতরে শুধু শাহাদাতের তামান্না থাকে, শুধুমাত্র চিন্তা থাকে আল্লাহর রাহে জীবন দিয়ে দিব, তবে 200 জনরে মেরে। আরে কথা কয় না? 500 জন, 1000 জনরে মেরে এরপরে লাগলে জীবন দিয়ে দিব। জোরে করে আল্লাহু আকবার। আমরা তো সেই সে জাতি। খালিদ বিন ওয়ালিদ যখন পারস্য সম্রাটের কাছে চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা, আর যদি ইসলাম গ্রহণ না করো আমরা আসতেছি, তোমাদের সঙ্গে জিহাদ হবে। জোরে কোন কি হবে? আরো জোরে কোন কি হবে? তোমাদের সঙ্গে জিহাদ হবে। যখন এই কথা লিখে পাঠাইছে, পারস্যের সেই সময়ের সম্রাট, পৃথিবীর অন্যতম শক্তিধর যারা ছিল, এখন আপনারা আমেরিকাকে যেমন মনে করেন যে আমেরিকা হচ্ছে সারা দুনিয়ার সবচেয়ে শক্তিধর, তারা যেমনে করবে সেমনে চলা লাগবে, পরাশক্তি। সেই যুগের পরাশক্তি ছিল এই পারস্যের সম্রাটরা। যখন সম্রাটের কাছে লিখছে আমরা আসতেছি, সম্রাটের কাপড় নষ্ট হওয়ার অবস্থা। সম্রাট সঙ্গে সঙ্গে চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, ভাই মুসলমানরা তো আসতেছে, কিছু একটা করো। চীনের সম্রাট চিঠি লিখে দিয়ে চিঠির ভিতরে বলে দিছে, ইন্না কাউমান, তারা এমন এক জাতি, লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউহা, মুসলমানরা এমন এক জাতি, তারা যদি চায় পাহাড়কে সরিয়ে দিবে, পাহাড় জায়গায় থাকতে পারে না, পাহাড়কে সরে যেতে হবে। জোরে করে আল্লাহু আকবার। ঘুমন্ত মুসলমান আর কতকাল ঘুমাইবেন কোন? এই মসজিদের মাহফিলের মধ্যে পরিষ্কার ভাবে বলি, ঘুমানোর সময় সুযোগ আর মুসলমানদের জন্য নাই। সামনের দিন হচ্ছে জাগ্রত হয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এগিয়ে আসতে হবে, ঠিক কিনা বলে? আমার সাথে কি আপনারা সবাই একমত? আমি একটা কথাও হাদিসের বাইরে বলি না, এটা একটা হাসানুন সহিহ দলিল দেওয়ার মতো হাদিস আপনাদের সামনে পেশ করলাম। এবার আমার যুবক সহ সবাই বলেন, শাসন আসবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এরপরে আমরা অপেক্ষায় আছি কয় নাম্বারের ভাই? ধরেন জীবনে দেখতে পারলাম না, এর মধ্যে আমাদের হায়াত শেষ হয়ে গেল, কিছুই হইল না, সারা জীবন মাইর খেয়ে গেলাম, নানা রকমের গালি শুনে গেলাম, সব সহ্য করে গেলাম, কিছুই হয় নাই দুনিয়ার ভিতরে। এই অবস্থায় আল্লাহ ডাকটা দিয়ে দিয়েছে, মান মাতা কামাত কিয়ামাতু, আপনি যদি ওই অবস্থায় মারা যান, কামাত কিয়ামাতু, আপনি যদি মারা যান, কিয়ামত তো আপনার উপরে দাঁড়ায় গেল, সংগঠিত হয়ে গেল। চেষ্টা করে মরলেন, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করার কারণে পূর্ণ বিজয় আসলে যেই পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এবার আমার সঙ্গে বলেন, আপনারা কি আমার কথা সবাই বুঝতেছেন ইনশাআল্লাহ? সিরিয়ার এই বিজয়, ইহুদিরা নতুন করে হাত দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে শামের এই বিজয়, সিরিয়ার এই বিজয় থেমে থাকবে না। এই আগুন চতুর্দিকে ছড়ায় যাবে, পারমাণবিক যুদ্ধ হবে, মালহামা হবে এই দুনিয়ার ভিতরে। 2025 ভয়াবহ একটা বছর হবে। মুসলমানদের ঘুমানোর সময় নাই, জেগে উঠতে হবে হিম্মত দিয়ে। বাতিলের পরাকাষ্ঠাতা ভেঙে টুকরা টুকরা করে দেওয়া লাগবে, জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে।
বিশেষ করে আমি আমার যুবকদেরকে বলি, ব্যতিক্রম ধর্মী যুবক হন। এই সময়টা চতুর্দিকে ফিতনা ফাসাদ চলছে। আমি আপনি যখন ভালো খেয়ে পড়ে আছি, আজকের রজনীতে আমার প্রিয় যুবকরা, তোমরা গুগলে সার্চ করে দেখো। মুরব্বীরা তো আর বেশি মোবাইল বুঝেন না, তারপর কি বুঝেন আপনারা? মোবাইল বুঝলে মাঝে মাঝে সার্চ দিয়ে দেখেন, এই পৃথিবীতে আজকের রজনীতে মার খাচ্ছে 2 কোটি মুসলমান। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, কোথায় ঘুমাবে সেটা 20 কোটি মুসলমান জানে না। 20 কোটি মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে যাচ্ছে। শরণার্থী হয়ে বিভিন্ন দেশের মধ্যে গিয়ে আছে, ঘরবাড়ি সব ছেড়ে। অনেক জায়গায় গিয়ে দেখবেন মা নাই, বাবা নাই, ছোট্ট বাচ্চাটা রয়ে গেছে। মা মা বলে ডাকে, বাচ্চাটা বুঝে না আর কোনদিনের জন্য মায়ের সঙ্গে দেখা হবে না। আল্লাহ পাক এইভাবে পরীক্ষা নেওয়ার পরে ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, সময় আসবে এমন, আগামীর বিজয় বিপ্লব সাধারণ হবে না। এই পৃথিবী থেকে 2/3 মানুষ মারা যাবে, অনেক পরিমাণ মানুষ মারা যাবে। 2025-এ সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলিম নিধন চলবে। এরপরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? এই মাহফিল থেকে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যদি আপনারা এখনো মনে করেন যে ভারত আমাদেরকে মেরে ফেলবে, ভারত আমাদেরকে নিঃশ্বাস করে দিবে, আমরা আজকেও বলতে চাই, ভারতকে আমরা শত্রুও মনে করি না, বন্ধুও মনে করি না। ভারতকে আমাদের পাশের দেশ মনে করি। আমেরিকা আপনি তাকায় দেখেন, মেক্সিকোকে আমেরিকার পাশের দেশ হওয়ার পরও তাদের সঙ্গে তাদের দ্বন্দ্ব, কাঁটাতারের দ্বন্দ্ব শুধু নয়, নানা রকমের বাণিজ্য দ্বন্দ্ব 2 দেশের ভিতরে আছে। দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, আমি নিজে গেছি, একটা কুকুরও ঢুকতে দেয় না, বিড়াল পর্যন্ত ঢুকতে দেয় না। 2 দেশের ভিতরে অন্তর্নিহিত দ্বন্দ্ব চলছে, তাই বলে একজন আরেকজনকে এইরকম নিকৃষ্ট ভাষায় হুমকি দিতে পারে না, ঠিক কিনা বলে? আমাদের দেশকে তারা এখন হুমকি দিচ্ছে এবং বলতেছে বাংলাদেশে অচিরেই জাতিসংঘের শান্তি বাহিনী প্রেরণ করা উচিত। আমি বলতে চাই, মাহফিল থেকে কান খাড়া করে শোনেন, আমার দেশের সেনাবাহিনী বিভিন্ন দেশের ভিতরে গিয়ে সিয়েরা লিওন, সোমালিয়া, ইথিওপিয়া, সেনেগাল সহ, বুরুন্ডি সহ আফ্রিকার বিভিন্ন দেশে আমার দেশের সেনাবাহিনী গিয়ে শান্তি বাহিনীর কাজ করছে। তারা বরং সেই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। আমার দেশে শান্তি বাহিনী প্রেরণ করার উদ্দেশ্যই হচ্ছে তাদের দেশ থেকে নানা নামে সৈন্যবাহিনী ঢুকায় দিয়ে আমার দেশকে দখল করে নেওয়া, ঠিক কিনা বলে? এই সুযোগ দেওয়া হবে না, এই সুযোগ দেওয়া হবে না। এই মাহফিল, এই মুহূর্তে যারা বসছেন, পরিষ্কার আজকের মাহফিলে বলি, 9টা আফসোস চক্ষু বন্ধ হওয়ার পরে শুরু হবে। চক্ষুটা যেদিন বন্ধ হবে 9টা আফসোস করা লাগবে। আজকে থেকে চিন্তা করেন, আমি ব্যতিক্রম হলাম, আল্লাহর গোলাম হলাম, আল্লাহর জন্য কাজ করব, জীবনটা আল্লাহর জন্য দিব। কার জন্য? যদি আপনি বিছানায় শুয়েও মারা যান, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি মারা যান, জ্বরের ঘরেও যদি মারা যান, ঘুমের মধ্যেও যদি মারা যান, শাহাদাতের তামান্না আপনার হৃদয়ে ছিল, আপনাকে যিনি শহীদ বানায় কবুল করবেন তিনি কি? এজন্য জীবন আল্লাহ দিছেন, এই জীবন দিব কার জন্য? ভয় আছে? এখন তো মুসলমান এমন ভীতু হয়েছে, একটা পটকা ফুটলে মুসলমান লাফ দিয়ে উঠে, কি জানি হইছে।
আজকে থেকে এই মাহফিল থেকে জেনে নেন, চক্ষুটা বন্ধ হওয়ার পরে শহীদদের কোনো আফসোস নাই, কিন্তু যারা আল্লাহর পথে আসতে পারেন নাই তাদের 9টা আফসোস থাকবে। কয়টা? 1 নাম্বার আফসোস থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যদি মাটি হয়ে যেতে পারতাম আজকে তো ধরা খেতাম না। মাটির উপরে যদি অহংকার না করতাম, হযরত আলীর মতো সাহাবী কবরের মাটিগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতা তুরাব, আলী রে তোমার জায়গা একদিন হবে কবরের মাটির নিচে, সেদিন কবরের মাটি তোমার সঙ্গে কেমন আচরণ করবে। হযরত ওসমান কবরের পাশ দিয়ে যেতে নিলে 2টা চোখ বেয়ে পানি পড়ত, এত পরিমাণ কাঁদত। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এই ধাপে যদি পার পেয়ে যান, যিনি আপনাকে পার করায়া দিবেন তিনি কি? সবার কি মনোযোগ আছে? তাহলে আফসোস কয়টা? আরেকটু মহব্বত নিয়ে কয়টা? 9টা আফসোস। কয়টা আফসোস? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ তৈরি হয়েছে আপনাদের। কয়টা আফসোস? 9টা আফসোস। 9টার প্রথম আফসোসটা এই, যদি মাটি হয়ে যেতে পারতাম। কতজন আমরা শোয়া দিলাম। বাবা কথা বলা যাবে না, হ্যাঁ? কথা বললে আমার আলোচনার কনসালটেশন ব্রেক হয়ে যায়, মনোযোগ ফেল হয়, তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক না ভাই? আপনারা দেখেন কোনো আওয়াজ ছাড়া তন্ময় হয়ে মানুষ শুনতেছে। আলহামদুলিল্লাহ, ওয়ালা ফাখর, আমার কোনো অহংকার নাই, শুকরিয়া আদায় আল্লাহ, যিনি তৌফিকটুকুন আমাদেরকে দান করছেন। পড়েন আলহামদুলিল্লাহ। মসজিদে বসতে পেরে আপনারা খুশি না বেজার? একটু বলেন আল্লাহু আকবার। আফসোস কয়টা? শাসন কয়টা? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সিরাজগঞ্জে ওয়াজ করতেই মন চায় আমার, কারণ আমি দেখি এই শ্রোতাগুলা 100তে 100। এই যে যা বলছি 5টা মুখস্থ রাখছেন, 9টাও আপনাদেরকে জিজ্ঞাসা করে মুখস্থ থাকবে। 1 নাম্বার আফসোস, যদি মাটি হয়ে যেতে পারতাম। 1 নাম্বার আফসোসের সঙ্গে মিলায় নেন, আন্নাসু ফিল কবরি কাল গরিকি ফিল বাহর, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন হাবুডুবু খেয়ে মুহূর্তের ভিতরে নিচে চলে যাবেন, সাঁতার জানলেও আপনি বেশিক্ষণ সাঁতরাতে পারবেন না। অন্ধকার কবর এমন জায়গা, আমল নিয়ে গেলেই তো সেই কবরের ভিতরে বেশিক্ষণ টিকবেন না। আর বেনামাজি যখন যাবে, আল্লাহ যদি মাফ না করে, বেনামাজি মদখুরের চাইতে খারাপ, জেনাকারের চাইতে বেনামাজি খারাপ, ঠিক কিনা বলেন? ডান দিকের লোক ঠিক বলছে, বাম দিকের লোক ঠিক বলে নাই। এবার সবাই মিলে বলেন, বেনামাজি মদখুরের চাইতে খারাপ, কথা কি ঠিক? কিন্তু বেনামাজি মরার পরে মাইকটা হাতে নিয়ে বলা হয়, কেমন ছিল? কি ভালো ছিল? বেনামাজি আবার ভালো থাকতে পারে? আবার দেখবেন নেতারা যেই রকম জুলুম চালাইছে, এখন এগুলো নাই, কিন্তু আছে কিনা জানি না। অনেক সময় দেখা গেছে জানাজার নামাজে এসো, এই ইমাম সাহেব দাঁড়ান, পরে নেতা আসতে দেরি আছে। এর মধ্যে পাতি নেতা কত রকমের বিভিন্ন ভঙ্গিমায় নসিহত করছে, আহারে আমরা মরে যাব, আহারে উনি মরে গেছে, কিন্তু দেখা গেছে পরে রক্তের নামাজের খবর তার নাই। এই মাহফিল থেকে জেনে রাখেন, সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো
একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, আপনি লাশ হয়ে যাবেন, আমি লাশ হয়ে যাব। আমার মতো আজহারিকে আর কেউ আজহারি বলবে না। আমি যেদিন লাশ হয়ে যাব, কাফনের কাপড় জড়ায় দিবে। আমার ইজ্জত সম্মান বলতে কোনো বোধ আমার থাকবে না। নিথর দেহ হয়ে যাব, নিস্তব্ধ হয়ে যাব। মানুষ বলবে লাশের জানাজা কখন? জানাজা হবে, কবরস্থ করা হবে। যেদিন আমাকে কবরে শোয়া দিবে, আমার সন্তান ফেল ফেল করে তাকায়া থাকবে। আহারে, আর জীবনে আব্বাকে আব্বা বলে ডাকতে পারবো না। একটু পরেই মনকে মন মাটি দেওয়া হবে। শরীরটার উপরে, আরামের এই শরীরের উপরে মাটি গুলা দেওয়া হবে, মাটি দিয়ে ভরে দেওয়া হবে। বাঁশের চাটায় ছাউনি দেওয়া হবে। জীবনে আর কোনদিন দেখা হবে না। কবরের ভিতরে আপনি শুয়ে গেলেন, শুয়ে শুয়ে শুনবেন একজন একজন করে আপনার ছেলে, আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে। কাউরে আপনি আটকায় রাখতে পারলেন না। পরক্ষণে আপনি শুনবেন কবরের ভিতরে এমন অবস্থা হবে, হাত্তা ইয়াসমা সিমান আলাইহি, একজন একজন করে সবাই চলে যাবে। হঠাৎ করে কবরটা অন্ধকার হয়ে যাবে। তিনটা প্রশ্ন হবে। প্রশ্নগুলা বড় সহজ প্রশ্ন। মুমিন সারা, নামাজি সারা কেউ উত্তর দিতে পারবে না। নামাজি ব্যক্তি নজর করে দেখবে কে যেন কবরের ভিতরে দাঁড়িয়ে গেছে। কে গো তুমি? সেদিন জবাব দিবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমারে চিনো নাই, আমি তোমার নামাজ। আজকে অন্ধকার কবরের ভিতরে দাঁড়াইলাম, আলো হয়ে গেলাম, বাতি হয়ে জ্বললাম, সাক্ষী হয়ে রইলাম। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, গোলাম অনেক কষ্ট করে নামাজ পড়েছে, মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, আখিরাতের প্রথম ধাপের ভিতরে, কবরের ভিতরে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাস সালাত, নামাজ নিয়ে প্রথমে হিসাব হবে। এই হিসাব যা সহজ হয়ে যাবে, সব হিসাব যিনি সহজ বানায় দিবেন তিনি কে? এবার একটু বলেন, এক নাম্বার আফসোস, হায় যদি মাটি হয়ে যেতাম। এই আফসোস যদি মাটি বানাতে চান, আজকে থেকে নামাজটা বুঝে শুনে পড়বেন না ছাড়বেন? বলেন, পড়বেন না ছাড়বেন? দুনিয়ার অবস্থা কত ভয়াবহ আমি একটু আগে আপনাদেরকে শুনাইলাম। এই ভয়াবহ দুনিয়ার ভিতরে যদি বাঁচতে হয়, মুসলমানের নামাজের দিকে আসতে হবে। সামনের দিন এমন আসবে, দাজ্জালের ফিতনা প্রোপাগান্ডা এমন ভাবে ছড়াবে। অলরেডি আপনি তো মনে করতেছেন যে হুজুর এগুলা কি কয়। আমি আসলে এই মাহফিলগুলা, আমি প্রায় সময় মাহফিল এই কথাগুলা বলি, একটু মানুষকে সজাগ করার জন্য বলি। দাজ্জালের যেই নবীজি বলছে গাধার মতো একটা বাহন হবে, কিন্তু বাহনটা অনেক বড় সড়ো হবে, কানগুলা খাড়া খাড়া, বিরাট কান হবে। আচ্ছা, গাধার কি আবার বিরাট কান হইতে পারে নাকি? অলরেডি ইহুদিরা আবিষ্কার করে ফেলছে বিরাট বড় দাজ্জালের বাহন। 40 দিন দাজ্জাল যেই বাহনে চড়বে, ওই বাহন অলরেডি তারা আবিষ্কার করার চেষ্টা করে সফল হয়ে গেছে, বাহন বানায় ফেলছে। দাজ্জাল এই পৃথিবীতে আসবে, 40 দিন থাকবে। প্রথম দিনটা হবে
একটা বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে একটা মাসের সমান, তৃতীয় দিনটা হবে সপ্তাহের সমান, অন্যান্য দিনগুলা স্বাভাবিক হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি নামাজ কেমনে পড়ব? আল্লাহর নবী বললেন, সময় বুঝে বুঝে কয়েক ঘন্টা পরে পরে কোন নামাজ এইভাবে নির্ধারণ করে নামাজ পড়বে। ও মুসলমানেরা, নামাজ পড়ার মধ্য দিয়ে মুসলমানদেরকে যিনি রিজিক দিবেন তিনি কে? সব খাদ্য শস্য ফলন গুলা সব দাজ্জালের হাতে থাকবে। সেদিনটা কেমন হবে একটু চিন্তা করেন। আজকেই যদি আমার দেশে খাবার দাবার বন্ধ হয়ে যায়, দুর্ভিক্ষ দেখা দেয়, আমেরিকা যদি আপনাকে এসে বলে খাবার দাবার সব দিব, খালি কালেমা ছাড়ো, কত লোক কালেমা ছেড়ে অমুসলিম হয়ে যাবে। ওমা ঠিকও তো কয় না? আমরা মনে মনে চিন্তা করেছেন, হুজুর এটা কথা হইলো কালেমা ছেড়ে দিব। 2-3টা দিন যদি আপনি ক্ষুধার্ত থাকেন তখন বোঝা যাবে ইমানের দৌড় কতটুকু। তবে আমরা বিশ্বাস করি আমাদের দেশের ইমানদারদেরকে আল্লাহ তাআলা একটা বিশেষ ভালোভাবে এত বেশি ভালোবাসেন, এটা আপনি চিন্তা না করলে পাবেন না। করোনা যখন আসছে, মক্কা মদিনার ভিতরে হজ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, নিজের এলাকার অল্প কিছু লোকদেরকে দিয়ে হজের কার্যক্রম চালানো হয়েছে, ঠিক কিনা বলে? সারা দুনিয়ার ভিতরে মসজিদে নামাজ বন্ধ হয়ে গেছে। আমার বাংলাদেশে উঠানে উঠানে, বাড়িতে বাড়িতে, ছাদে ছাদে, রন্ধ্রে রন্ধ্রে নামাজই বেড়ে গেছে। সবাই মনে করেছে এই তো মনে হয় কিয়ামত চলে আসছে। মালিকের এত দয়া লেগেছে, যিনি করোনার ধাক্কা থেকে হেফাজত করেছেন তিনি কি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, ভয় করো আমার ওই আযাবকে, যে আযাব সবার উপরে আসবে, সবাইকে পাকড়াও করবে। যখন জাতীয়ভাবে সামগ্রিকভাবে আযাব আসে, করোনার মতো আযাব, মহামারীর মতো আযাব, ঘূর্ণিঝড়ের মতো আযাব, টর্নেডোর মতো আযাব, সুনামির মতো আযাব, ওই জায়গায় সবাইকে মালিক পাকড়াও করেন। তারপরেও নজর করে দেখেন, বিশেষভাবে আমার দেশের মানুষগুলাকে যিনি হেফাজত করলেন তিনি কে? আমারে কি কথা দিতে পারেন যে আপনারা নামাজের দিকে আসবেন ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার আফসোসটা কি? যদি মাটি হয়ে যেতে পারতাম। 2 নাম্বার আফসোস হলো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আমার আফসোস, যদি দুনিয়ার ভিতরে কিছু পাঠায় আসতে পারতাম, কিছু যদি আখিরাতের জন্য জমা করে আসতে পারতাম। জোরে কোন আল্লাহু আকবার। এই বাহেরা মসজিদ আখিরাতের জন্য জমা হয়ে আস। দিনের কাজে 100 টাকা আপনি ব্যয় করলেন, সব আখিরাতের জন্য জমা হয়ে আস। ইসলামী আন্দোলনের জন্য পায়ের ভিতরে ধুলা লাগাইলেন। নবীজি হাদিসের ভিতরে বলেন, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, যেই পা গুলার ভিতরে ধুলা লাগবে, ধুলায় মলিন হবে, দিন বিজয় করার জন্য বের হলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার। এমন মানুষগুলার জন্য
জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? এবার আমার দিকে তাকায় আপনারা বলেন, 2 নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, আরে একটু যদি সময় ইসলামের জন্য দিয়ে যেতে পারতাম। আজকে সময় দিচ্ছি কার জন্যে? সবাই তো কয় না, আরো জোরে। তার মানে 2 নাম্বার আফসোস থেকে যদি বাঁচতে চান, সময় দেওয়া লাগবে আল্লাহর জন্য, অর্থ দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, সবের কাজ করব কার জন্য? এবার 3 নাম্বার আফসোস কথা শুনেন, 3 নাম্বার আফসোসের কথা শুনেন। আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে যেদিন আমলনামা দিবে, মানুষ আমলনামাটা পেয়ে নিজের হাত নিজে চাবায়া চাবায়া কামড়ায়া কামড়ায়া ক্ষত বিক্ষত করবে, আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আমার আফসোস, বাম হাতে কেন আমলনামা দিলেন? আল্লাহর কাছে বাহিরা মসজিদের এই মাহফিল থেকে বলি, আল্লাহ ডান হাতে আমলনামা দিব, মেহেরবানি করে গুনাহ খত মাফ করে দিন, পড়ে না আমি। আফসোস কয়টা? 1 নাম্বার। এবার বলেন 2 নাম্বার। কিছু যদি একটু পাঠায় যেতে পারতাম। এবার কোন 3 নাম্বার? আহা, আমলনামাটা কেন আল্লাহ বাম হাতে দিলে? এবার আপনারা নিজেরাই বলেন, আমাদের প্রতিদিনের যেই গুনাহ এই মোবাইল দিয়া হয়, এই মোবাইল দিয়ে যে কি পরিমাণ গুনাহ হয় একটু চিন্তা করে দেখেন। আজকে কি পরিমাণ গুনাহ হইছে? সগীরা গুনাহ না কাবিরা গুনাহ? একবারে বড় বড় গুনাহ মোবাইল দিয়ে প্রতিনিয়ত হয়, প্রতিনিয়ত বড় বড় মাপের গুনাহ প্রতিনিয়ত আপনি মোবাইল দিয়ে করতেছেন, প্রতিনিয়ত মোবাইলে দেখতেছেন, শুনতেছেন, মিউজিক শুনতেছেন, খারাপ ভিডিও দেখতেছেন। সব যারা মোবাইল দিয়ে দেখেন, পর্ণ আসক্তির ভিতরে যারা ডুবে আছেন, আল্লাহ পাক যদি জানাতেন এই কয়বার খারাপ ভিডিও দেখলে তোর 2টা চোখ আমি আল্লাহ নিয়ে নিব, আল্লাহর কসম করে বলি, হাজার না লক্ষ না কোটি কোটি মানুষ 2টা চোখ হারায় ফেলতো, 2টা চোখে কিছু দেখতে পেতেন না। শুধু দয়া করে মায়া করে যিনি মাফ করে দেন তিনি কে? আল্লাহ যদি বলতেন, গোলাম এই পরিমাণ মিউজিক শুনলে 2টা কান বধির হয়ে যাবে, অধিকাংশ লোকগুলার কানগুলা বধির হয়ে যেত। আল্লাহ যদি বলতেন, গোলাম এই কয়টা মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, অধিকাংশ লোকেরা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই হাত দিয়ে এই কয়টা অন্যায় করলে তোর হাত অবশ হয়ে যেত, অধিকাংশ মানুষের হাত অবশ হয়ে যেত, পা গুলা লুলা হয়ে যেত। শুধুমাত্র দয়া করে মায়া করে যিনি প্রতিনিয়ত মাফ করে দিচ্ছেন তিনি কি? সেদিন আমলনামা আসবে বাম হাতে, কিছু মানুষের আমলনামা আসবে ডান হাতে, আর কিছু মানুষের, সবাই বলেন, মেমোরি কার্ড আল্লাহ বের করবেন ঘাড় থেকে। জোরে কোন, কোন জায়গা থেকে? এই ঘাড়ের ভিতরে আল্লাহ ছোট্ট একটা ডিভাইস দিয়ে রাখছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক হয়েছে, কোরআন এবং হাদিসের তথ্যগুলা কতটা নির্ভরযোগ্য তথ্য চিন্তা করেন। এই ঘাড়ের ভিতরে এমন একটা ডিভাইস আছে যেটা কখনো পচে না।
এই ডিভাইসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মেমোরি কার্ড হিসাবে সেদিন উপস্থাপন করবেন। জোরে করে আল্লাহু আকবার। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ পাক সেদিন গৃহলগ্ন থেকে গার থেকে মেমোরি কার্ড বের করবেন। চিন্তা করেন, সেদিন আল্লাহ মেমোরি কার্ড বের করে বলবেন, ইকরা কিতাবাক, আজকে তুমি তোমার নিজের হিসাব দাও। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজে যথেষ্ট, অন্য কেউ বলা লাগবে না, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক চামড়ার জবান খুলে দিবেন, চোখের জবান খুলে দিবেন, কানের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, হাতের জবান খুলে দিবেন। সেদিন লোকেরা বলবে, চামড়া কেমন করে সাক্ষী দিলি? চামড়া সেদিন বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ আল্লাহ সব কিছুর জবান খুলে দিয়েছে, এক মুহূর্ত দেরি করব না, সব ফাঁস করে দিব। একদিকে মেমোরি কার্ডের রেকর্ড হওয়া, অন্যদিকে সাক্ষী হিসাবে অঙ্গ প্রত্যঙ্গ হাজিরা দিবে, আপনার ব্যাপারে সাক্ষী দিবে। গুনাহ করার সময় চিন্তা করে করবেন, প্রতিটার জবাবের জন্য যিনি দাঁড় করাবেন তিনি কে? এই আয়াতগুলো শোনার পরে হযরত ওমর ছোট বাচ্চাদের মতো কাঁদতেন যে আল্লাহ, কেমন করে আপনার সামনে দাঁড়ায় সেদিন জবাব দিব। হযরত ওমর যদি ছোট বাচ্চাদের মতো কাঁদত, আমার আপনার কথা চিন্তা করেন, কি পরিমাণ অন্যায় করেছি। আজকেও কতজন নামাজ ছেড়ে দিয়েছেন, অন্যায় করেছেন। যদি আজকেই আপনার জীবনের শেষ নামাজ হয়, জানাজা নামাজ দাঁড়ায়, কেমন করে আল্লাহর সামনে মুখ দেখাবেন? আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করবেন, আল্লাহ যেন গুনাহ খতা গুলা মাফ করে দেন, পড়ে না আমি। তাহলে আফসোস নাম্বার 1 কি? সবাই বলেন কি? এবার 2 নাম্বার আফসোস বলেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 3 নাম্বার আফসোস, আল্লাহ আমল নামা যদি আপনি না দিতেন, আজকে যদি ধরা না খাইতাম। এই আফসোস সেদিন মানুষ করবে। কয়টা আফসোস? এবার আসেন 4 নাম্বার আফসোস, যেটা দিয়ে আমি আমার তাফসীর শুরু করছিলাম। সেই 4 নাম্বার আফসোসের দিকে চলেন। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ জানায় দিলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করে লোকেরা বলবে, হায় আমার আফসোস, কেন মুখের বন্ধু বানাইলাম না, কেন বন্ধু নামাজিদেরকে বানাইলাম না, ইসলামী আন্দোলনের ভাইদেরকে, দিন প্রতিষ্ঠার সংগ্রামী গোলামদেরকে কেন বন্ধু বানাইলাম না। দুনিয়ার জীবনে স্বৈরাচারিণীর সঙ্গী যারা ছিল, ওই দাপটে নেতাদের সঙ্গে চললাম, কত মানুষের উপরে জুলুম করলাম, এই লোকগুলারে কেন বন্ধু বানাইলাম। সেদিন মানুষ আফসোস করে বলবে, আল্লাহ
কেন এই লোকগুলারে বন্ধু বানাইলাম না? নামাজি আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানান, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় কেউ কারো কাজে যেদিন আসবে না, সেই সময়ে আমার আল্লাহ গোলামদেরকে বলবে, তোমাদের মনের আর কোন ইচ্ছা কি বাকি আছে? সেদিন নামাজিরা বলবে, আল্লাহ কানু ইউসাল্লুনা মানা, কিছু লোক তো আমাদের সঙ্গে একসঙ্গে নামাজ পড়তো বাহেলা মসজিদে। আরে কথা কয় না, কোন মসজিদ? বিভিন্ন মসজিদ, আশেপাশে আরো মসজিদ আছে না? আল্লাহ আমাদের সাথে তো একসঙ্গে নামাজ পড়তো, জান্নাতে এতগুলা দিন পার করতেছি, কই ওই লোকটা তো আল্লাহ দেখতেছি না। কানু ইয়াসুমুনা মানা, একসঙ্গে রোজা রাখতো, তারে তো দেখি না। একসঙ্গে বন্ধুত্ব ছিল, দান খয়রাত করেছে, তারে তো দেখি না। আল্লাহ বলবে, গোলাম তোমার এই বন্ধুটা জাহান্নামে আছে। সেদিন লোকেরা বলবে, আল্লাহ অনেক দিন তো হলো আগুনের ভিতরে পুরনো, মেহেরবানি করে মাফ করে দেন। ভালো বন্ধুর কারণে কথা শুনে যিনি মাফ করে দিবেন তিনি কে? আজকে থেকে চোর ডাকাতরে বন্ধু বানায় না। আমাদের দেশে এরকম আছে না নাই? আরে নেতাই আছে এমন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, নেতা ডান দিক দিয়ে গেলে মানুষ বাম দিক দিয়ে যায় আর বলে, আল্লাহ আজকে যদি কোনোভাবে বাঁচতে পারি বাহেলা মসজিদে 50 টাকা দিব। আরো আসতে কর, এরকম নেতা আছে না নাই? নেতার চেহারার দিকে তাকায় দেখবেন, আলজামাহু শায়তান, চেহারা দেখলে মনে হয় পুরোপুরি ঠোঁটে ঠোঁটে, চোখে চোখে, কথায় কথনে, বলায় বলনে সব রকম শয়তানের মতো মনে হয়, ঠিক কিনা বলে? একটা ছিল বিচারপতি মানিক্কা, কি নাম? হায় রে হায় রে হায়, মানুষ তার ইজ্জত সম্মান কইরা কলা পাতার মধ্যে শোয়াই দিস। এরপরে গামছা দিয়া গলার ভিতরে লাগায়া টান দেয় আর কয়, তুই মানিক্কা না? পরে বিচারপতি মানিক্কা চিন্তা করছে, বিচারপতি কইতে গেলে টান জানি কয়টা খাওয়া লাগে গলার ভিতরে। সে হ আমি মানিক্কা। পরে উঠেছে সিলেটে। সিলেটের মানুষ আবার মেহমানদারিতে কম করে না, একেবারে কষায় তারে মেহমানদারি করছে। আর সিরাজগঞ্জে যদি হইতো সরিষার তেল দিয়া এমন কোন রান্না নাই তারে করতো না, ঠিক কিনা বল? প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ বুঝাই দিছে দুনিয়ার ভিতরে যদি আপনার সঙ্গ ভালো না হয়, এই লোকগুলা বড় পদে থাকলেও টেনে হিসড়ে যখন নামায় দিবে, সামান্য একটা মানুষের চাইতে তার সম্মান কমে যাবে, ঠিক কিনা বলে? কারণ একজন মুমিনের সম্মান কাবার চাইতে কম না, মুমিনের দাম কাবার চাইতে কম না। সেই মুমিনের শরীর থেকে যারা ফাঁসির দড়িতে ঝুলায়া মুমিনদেরকে যারা শহীদ করেছে, ওই জালেমদেরকে মানুষ ছাড় দেয় না, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। দেখেন উনি প্রথম থেকে কিন্তু তাকবীর দিস, বয়সকে আমার চেয়ে কমও না, কিন্তু তাকবীরে মনে হয় উনি একেবারে নব যৌবনা একজন পুরুষ, ঠিক কিনা বলে? আর ওইগুলার দিকে তাকায় দেখবেন, ওই যে টোস্ট বিস্কুট আর সামান্য একটু রং চাটা খাওয়ায়, নতুন করে আবার সিঙ্গারা যোগ হয়েছে ইয়েতে,
সিরাজগঞ্জে আর কি, ওদের স্লোগান দেখবেন আর আমাদের স্লোগান শুনবেন। এই জন্য তারা এই স্লোগানকে পর্যন্ত জঙ্গিবাদের স্লোগান বলেছে। নারে তাকবীরের স্লোগান জঙ্গিবাদের স্লোগান নয়, নারে তাকবীরের স্লোগান মুসলমানদের বিজয় বিপ্লবের স্লোগান। দেখেন যতজন এখানে আপনারা বসছেন আর শুনছেন, তাকবীরের ভিতরে স্পিড আছে না নাই? পিছনে তাকায় দেখেন, তাকবীর দেওয়ার পরে সব দৌড়ায় আসছে, কারণ আমাদের ভিতরে মুসলমানের রক্ত, ঠিক কিনা বলে? কিরে তাকবীরের ধ্বনি শুরু হয়ে গেছে মানে কি? এই তাকবীর যদি শুরু হয়ে যায়, কালকে আমি যদিও খেলার পক্ষের লোক না, খেলা তেমন বুঝিও না, কিন্তু কালকে খেলার ভিতরে একটাই স্লোগান, নারে তাকবীর। পুরা স্টেডিয়ামে যখন এরকম তাকবীর দিছে, ওরা তো এমনি খায়, কিসের 4-6 মারবে? ওর তো অবস্থা হালুয়া হয়ে যাওয়ার কথা। কি কয় নারে তাকবীর স্লোগান? কি এটা আপনি খামখেলি মনে করছেন? বদরের প্রান্তে বিজয়ের অন্যতম স্লোগান ছিল তাকবীর, আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি 17 জনরে নিয়ে বিজয় অর্জন করে কেমনে মিয়া? এটা কি একটা মস্কারি কথা? একটা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায়, প্রতিষ্ঠিত সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায় কেমনে বিজয় অর্জন করে, যখন কণ্ঠের ভিতরে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি ছিল, ওই ধ্বনির আওয়াজই কাইথুয়া পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দেখবেন আমাদের স্লোগানকে তারা জঙ্গিবাদের স্লোগান বলে। আমরা বলবো তোদের স্লোগানের ভিতরে কথায় কথায় জঙ্গিবাদ পাওয়া যায়, মুসলমানদের স্লোগানের ভিতরে জঙ্গিবাদ খুঁজে পাওয়া যায় না। তারা স্লোগান দেয় কি, একটা একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর। তুই মানুষ হলে কেমনে স্লোগান হতে পারে? আমরা তো আজকে স্লোগান কেউ দেই নেই, বলেন দিছে? এই যে এত বড় জুলুম নির্যাতন নিপীড়নের পরেও তো আমরা এই স্লোগান দিইনি, বলেন দিছি? আমরা স্লোগান দিয়েছি, আমাদের যুবকরা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। দুনিয়ার ভিতরে আর ইনজাস্টিস চলতে দিব না। এই দুনিয়ার ভিতরে আদালতের ইনসাফের জাস্টিস চলবে, ন্যায় বিচার চলবে। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করা লাগে, শুধুমাত্র কোরআনের দিকে আসা লাগবে, ঠিক কিনা বলে? আসতেছে সেই দিন। আমি শুরুতেই শুনাইছি, শাসন কয়টা? এই 5ম শাসন আসতেছে ইনশাআল্লাহ। একেবারে সকল মহলে এখন একটাই কথা, সব দেখছি 53 বছরে, সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যত রকমের চক্রান্ত করা হোক, সব চক্রান্তের জাল ছিন্ন করে যদি আপনি নিজে এগিয়ে আসতে পারেন, বিজয়কে যিনি আমাদের পদতলে দিয়ে দিবেন তিনি কে? আমরা কখনো বিজয়ের জন্য একেবারে মরিয়া হব না। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি যেমনি ফয়সালা রাখছেন। তবে আমার কাছে মনে হয় সারা দুনিয়ার যেই দাবানল ছড়িয়ে পড়ছে, আফগান থেকে শুরু হয়ে কালেমার যেই পতাকা বের হবে, আমার দেশের লোকেরা পিছনে থাকবে না, সামনের সারিতে থাকবে, ঠিক কিনা বলে? শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। পড়েন। এবার আসেন আফসোস নাম্বার কত? ওয়াজ শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ, সারা রাত শুনলে খারাপ হয় না, কারণ যেহেতু মসজিদের ভিতরে আছে, কি বলেন? ফজর নামাজ পড়ে গেলে খারাপ হয় না, কি বলেন না? কিন্তু এতক্ষণ কি ওয়াজ করা সম্ভব? আরে কথা কেন সম্ভব? অলরেডি 1.5 ঘন্টা পার হয়ে ঘড়ি সামনের দিকে যাচ্ছে, আর আমার কইতেছে হুজুর আর ওয়াজ না করলেও হবে। আমিও চিন্তা করছি আর বেশিক্ষণ না, অল্প কয়েকটা মিনিট। সুবহান, আরো 1.5 ঘন্টা শুনবেন? মাশাআল্লাহ।
এই এলাকার মানুষ শুধু লুঙ্গি বুনে না, এই এলাকার মানুষ মসজিদও বুনে। কোনো কথা কয় না। আমি এই মাহফিলে আসার আগে দুইটা মাদ্রাসায় গেলাম, একটাতে গেছি ভুল করে, আরেকটাতে গেছি দুইজন ছাত্রকে দেখতে। দুইটা মাদ্রাসায় গেলাম, এই যে এখানে তামাই কবরস্থান মাদ্রাসা, আর আরেকটা এর আগে জানি কি মাদ্রাসা, সুবর্ণ সাগর, হ্যাঁ শাহপুর। দুইটা মাদ্রাসায় গিয়া দেখি সুবহানাল্লাহ, কি বিরাট এরিয়া নিয়ে মাদ্রাসা। আমি দেখার পরে আমার কাছে পরিষ্কার মনে হয়েছে যে এই এলাকার মানুষ শুধু লুঙ্গি বুনে না, গামছা বুনে না, তারা কিন্তু মসজিদ মাদ্রাসা বুনে এই জমিনের দিন কায়েমের প্রচেষ্টা চালায়। ঠিক কিনা বলে? এখানে একটা জায়গা আছে 5 শহীদের ময়দান, চিনেন আপনারা? এই যে একটুখানি গেলে আমার মাহফিল হয়েছিল সর্বপ্রথম এখানে, কি জানি জায়গাটার নাম, ওই যে সোহেল ভাই ছিল যে মাহফিলে, বড়া মনে হয়, হ্যাঁ বড়া, ভুলে গেছি। কত শহীদের রক্তে রঞ্জিত হয়েছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এই জমিনের দিনকে কায়েম করে দেয়। পরে না আমিন। এবার আফসোস নাম্বার কত? 5। সবাই বলেন কত? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। সেদিন আফসোস করে বলবে, হায় আমার আফসোস, কেন আল্লাহর আনুগত্য করলাম না, নবীর আনুগত্য করলাম না। নামাজ পড়া, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। ঠিক কিনা বলে? আল্লাহর নবী, বিশ্ব নবী ইন্তেকালের আগে সম্পদের কথা বলে যান নাই। নবীজি বারবার বললেন, বারবার নবীজি নিজের স্ত্রীদেরকে ডেকে, আম্মা জানকে ডেকে নবীজি বললেন, আসসালাত সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ 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 বলে নবীজি আফসোস করলেন আর বললেন, তোমাদের যারা হাতের নিচে থাকবে, যারা তোমাদের কাজকর্ম করবে, অধীনস্থ যারা হবে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করবা। এই কারণে যিনি কবুল করে নিবেন, রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার জন্য দল করবে, দুনিয়ার জন্য দল করবে। কিসের জন্য? দুনিয়ার জন্য। ওই যে বাজার কমিটির পদ লাগবে, এই জন্য দল করবে। লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, পদের জন্য দল করবে। ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, যদি পদ দেওয়া না হয়, পদ যদি দেওয়া না হয়, আপনি সঙ্গে সঙ্গে দেখবেন পদ না দিলে স্লোগান পরিবর্তন হয়ে যাবে, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। এরকম আছে না নাই? এই সমস্ত দল যারা করবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ মানে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম মানে দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম মানে তার দিকে তাকাবেন না, তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না। আল্লাহ যদি সেদিন দয়া না দেখান, কথা না বলেন, মায়া না দেখান, সেদিন যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। ঠিক নি ভাই? তাহলে আজকে থেকে দল করবেন কার জন্য? না, পদের জন্য। কার? পদ না, দল করবেন কার জন্য? আল্লাহর জন্য দল করবেন। কয় নাম্বার গেল? আর বাকি আছে। মাশাআল্লাহ, সুন্দর। আমরাও শেষের দিকে চলে আসছি। এবার আসেন 6 নাম্বারের পরে কয় নাম্বার হয়? ইয়া লাইতানি কুনতু মাআহুম
فأفوز فوزا عظيما আফসোস করে সেদিন লোকেরা বলবে, হায় আমার আফসোস, দুনিয়ার জীবনে যদি তাদের সঙ্গে চলতাম, আজকে আখিরাতের জীবনে যিনি বিজয়ী বানায় দিতেন তিনি কে? আখিরাতে কি বিজয়ী হইতে চান? মাশাআল্লাহ, আখিরাতে কি সবাই বিজয়ী হইতে চান? কিরকম বিজয় একটু 2-4 মিনিটে বলি, শুনতে রাজি আছেন? আল্লাহ নিজে সেদিন সালাম দিবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালাম দিবেন কে? আল্লাহ নিজে। আল্লাহ সালাম শুইনা লোকেরা সব উপরের দিকে তাকাবে। মাওলা আজিমের সালাম যদি আল্লাহর আজকে এক নজর দেখতে পেতাম, আল্লাহ পাকের জন্য সেদিন তাকাবে, এক নজর দেখার জন্য তাকাবে। আল্লাহ পাক তৎক্ষণাৎ সেদিন বলবে, وامتازوا اليوم أيها المجرمون। অপরাধীরা চলে যাও, আজ তোমাদের জন্য আমার কোনো পুরস্কার নাই। দুনিয়ার জীবনে একসঙ্গে বাজার করলেন, একসঙ্গে আসলেন, বসলেন, কথা শুনলেন, কথা বললেন, একসঙ্গে চলাফেরা করার লোক মুজরিম হওয়ার কারণে, জালেম হওয়ার কারণে আল্লাহ সেদিন তাড়ায় দিবেন। আল্লাহর প্রিয় প্রিয় গোলামদেরকে সেদিন রাখবেন, উপর থেকে ডাক দিয়া বলবেন, গোলাম হাল আনতুম রাদিন আন্নী, আমার উপরে কি তোরা খুশি? আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি আল্লাহর উপরে খুশি না হন, আল্লাহর কোন লস আছে? ধরুন আমরা কিছু আল্লাহর কাছে, আসমান আর জমিন সব সৃষ্টি যদি মিলান আল্লাহর সামনে, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, একটা আংটি যদ্দুর ছোট, আল্লাহর কুদরতি হাতের সামনে 7 আকাশ 7 জমিন সব সৃষ্টি এত ছোট। জোরে করে আল্লাহু আকবার। অন্য হাদিসের ভিতরে আসছে কত ছোট, কাখারদালাতিন সাবাব, আপনার হাতের ভিতরে 7-7টা সরিষার দানা নিবেন, নাড়াচাড়া করতে যেমন কষ্ট হবে না, আমার আল্লাহ এত বড় 7টা সরিষার দানা হাতের ভিতরে নিলে নাড়াচাড়া করতে যেমন কষ্ট হয় না, 7 আকাশ 7 জমিন 7টা সরিষার দানার চাইতে ছোট। আমার আল্লাহ কত বড়, চিন্তা করে সুবহানাল্লাহ। সে আল্লাহ সেদিন বলবে, গোলাম তোরা কি আমার উপরে খুশি? গোলামরা বলবে, আল্লাহ কি কর, সব দিছেন, খুশি হব না কেমনে? সাতারতা যুনুবানা গফারতা যুনুবানা আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। গুনাহ মাফ করছেন, গুনাহ গোপন করে দিয়েছেন, কারোর সামনে লজ্জা দেন নাই, জাহান্নামের আগুন থেকে মাফ করলেন, জান্নাত দিলেন। আল্লাহ খুশি হব না? সব তো আপনি দিচ্ছেন। আল্লাহ কইবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে দিতে চাই। ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে দিতে চাই। আদম আলাইহিস সালাম সেদিন বলবে, ও জান্নাতীরা,
আসো সবাই মিলে বলি, কোন দিনের জন্য রাগ করে এত সুন্দর জান্নাত থেকে বের করে দিয়েন না। সেদিন সব জান্নাতীরা মিলে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিয়েন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, কোন দিনের জন্য রাগ করে আমি আল্লাহ জান্নাত থেকে বের করে দিব না। জান্নাতীরা তন্ময় হয়ে থাকবে। আল্লাহ আবার বলবে, হাল আনতুম রাদিন আন্নি। বান্দারে, অনেক কষ্ট দুনিয়াতে করছস, আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিছেন, খুশি না হই কেমনে? আল্লাহ সব তো দিছেন, কি দেন না? আল্লাহ সব নিয়ামত দিছেন। আল্লাহ বলবে, ইবাদি সালুনি ওতেকো, চাও চাও, দিতে বড় ভালো লাগে। বান্দারা বলবে, সব পেয়েছি, গুনাহগুলো গোপন করছেন, গুনাহ মাফ করছেন, জান্নাত দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন, আর কি চাবো? সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদেরকে ডেকে নবী মুসা আলাইহিস সালাম বলবে, ও জান্নাতীরা রে, দুনিয়ার বুকে আল্লাহর সঙ্গে কতবার কথা বলছি, তোর পাহাড়ে দাঁড়ায় কথা বলছি, এক নজর দেখতে চেয়েছি, আল্লাহ পাক জানায়া দিয়েছিল, লান তারানি, কঠিন কালেও দুনিয়ায় দেখা যাবে না। আসো সবাই মিলে বলি, এক নজরে আল্লাহ আপনারে দেখতে চায়। যেই না মাত্র বলবে আল্লাহ দেখতে চাই, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পর্দাগুলা সরায় দিবেন। ফায়ানজুরু ইলা ওয়াজহিহি, এক নজরে আমার আল্লাহ তার গোলামদের দিকে এক নজরে তাকায় থাকবেন। এবার গোলামরা একটা নজরে আল্লাহর দিকে এমন ভাবে তাকাবে, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, এক নজরে সব গোলাম আল্লাহর দিকে তাকায় থাকবে। জোরে করে আল্লাহু আকবার। এই যে মসজিদে আসলে নামাজ পড়ার পরে মাঝে মাঝে দেখবেন মনের কত দুঃখ, যন্ত্রণা, যাতনা সব মনে হয়। অনেক সময় চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ে, অন্তরটা বিগলিত হয়ে যায়। মনে মনে চিন্তা হয়, আল্লাহ তুমি তো সব দেখো, সব জানো, আল্লাহ আমার কষ্ট দূর করে দাও, গুনাহ মাফ করে দাও। এই যে মানুষের চোখ দিয়ে তখন পানি পড়ে, মানুষগুলা কাঁদতে থাকে, একটু চিন্তা করেন সেদিন আল্লাহর দিকে তাকায় বান্দার অবস্থা কি হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওয়ালাদাইনা মাজিদ। গোলাম, শেষ হয় নাই, সামনে আরো নিয়ামত আছে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য যতজন এই মাহফিলে বসছেন বিজয়ীদের সঙ্গে চলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আলেম ওলামাদের সঙ্গে চলবেন। সাওয়াদুল আজম নবীজি বলছেন, মানসুরিন আলাল হক, হকের উপরে বেশি লোক লাগে না। সিরিয়ার দিকে তাকায় দেখেন, বেশি লোক হকের জন্য লাগে নাই, অল্প লোকের ভিতরেই বিজয় দিয়েছেন। ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ার জীবনের শেষ সময়টা হক যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের সঙ্গে থাকবেন। সংখ্যা কি হইলো আপনার দেখা দরকার নাই, আপনি দেখবেন বিজয় ঠিক ঠিক আল্লাহ দান করবে। ঠিক কিনা বলেন? গেছে 7 নাম্বার, বাকি আছে 2টা। মাশাআল্লাহ, আমি যে এত তাড়াতাড়ি মোটামুটি শেষ করতে পারবো এটা বিশ্বাসের মধ্যে ছিল না। অনেক জায়গায় 2 ঘন্টায় হয় না, অনেক জায়গায় আবার 1 ঘন্টায় হয়। আজকে আপনাদের মনোযোগ খুব ভালো ছিল, এই জন্য ওয়াজ আরো করতে মন চাইতেছিল, কিন্তু ওয়াজ তো শেষ। মাশাআল্লাহ। আর বাকি কয়টা? 2টা।
চলেন এবার 8 নাম্বারটা শুনি, আফসোসটা কি। ويقول يا ليتني لم أشرك بربي أحدا। সেদিন আফসোস করে বলবে, আহা কেন শিরিক করলাম। এখন এই শিরিক করা মানুষ আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে শিরিক হচ্ছে জনগণকে ক্ষমতার মালিক মনে করা। ও কথা কয় না, এটা কি শিরিক? সবাই কোন রাষ্ট্রীয় শিরক। কি শিরিক? ও শিরিক না, শিরক। কি শিরক? সবাই বলেন কি শিরক? রাষ্ট্রীয় শিরক হচ্ছে জনগণকে ক্ষমতার মালিক মনে করা। রাষ্ট্রীয় কুফরি হচ্ছে এই কথা মনে করা ধর্ম যার যার, উৎসব সবার। এটা কুফরি। জোরে কোন কি? আরেকটা শিরক সামাজিক শিরক। এটা কি? ভাই ভালো থাইকেন, ভালো রাইখেন। ধরবে এটা কয়েকবার স্লো মোশন শুরু হইলে 10 থেকে 15 বার ভালো থাইকেন আবার ভালো রাইখেন। 10 থেকে 15 বার স্লো মোশন হইলে উনি ভালো থাকবে কেমনে, রাখবে কেমনে? বদনা আর বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। এত নিচে তো নামা যায় না, আপনাদের একটা সম্মান ইজ্জত আছে না। তো শুধু এদ্দুর বলি, শিরকের ভিতরে মহা প্রকার আছে। এর মধ্যে এটাও শিরক, আপনি মনে করছেন আপনার পীর নদী আটকায় দিছে। কোন পীর নদী আটকাইতে পারে? কোন সময় তো কয় না, এখনো তো কয় না। কোন পীর কিচ্ছু আটকাইতে পারে না, দিতে পারে না, করতে পারে না। পারেন কে? ও আপনাদের এখনো বিশ্বাস হয় না কি লিগা? এটা আমি বুঝছি। আপনাদের দলিলটা দিলে বুঝতে সহজ হবে আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কেমনে দোয়া করে আর আপনারা কি কি কোন একটু মিলায় দেখেন। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবিদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। এটা লম্বা চূড়া দোয়া শোনাইলাম। এই দোয়াটা পারলে মুখস্থ করে নেন। নবী বলছে এই দোয়াটা যদি কেউ মুখস্থ করে নেয়, যে শুনে সে যেন মুখস্থ করে। তো সবার দ্বারা যদি মুখস্থ করাটা কঠিন, বাংলা অর্থটা মুখস্থ করে নিয়েন। নবীজি বলতেছে এই দোয়াটা কেউ যদি পয়রা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তারে নতুন কোন একটা শুভ সংবাদ দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য এই দোয়াটা মুখস্থ করে নিবেন, অথবা মোবাইলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ করে যদি আমার কাছ থেকে পান অথবা অন্য কোনো শায়েখ বলতেছে পান, মুখস্থ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ। এই দোয়াটা, এত লম্বা দোয়াটা কেন আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বললাম, এই জন্য বলছি। নবী আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনার গোলাম। জোরে কোন কি? গোলামের ঘরের গোলাম। গোলামের ও সবাই তো কয় না, না 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 হুজুর এইটা একটা কথা করে, এটা হাদিস মিয়া। আছেন কই আপনি? আপনার খতিব সব কয় মানে আপনি মনে করতেছেন হুজুর এটা ভুল বলছে? গোলামের ঘরের গোলাম। আমার মা আপনার বান্দি। নবীজি কইতেছে কার কাছে?
আরে বাবা রে বাবা রে বাবা, আর পিসাবদের এখন কি ডাক পাক। এরপরে নবীজি বলতেছে, শোনেন, আল্লাহ আমার চুল দিয়ে আপনার হাতের মুঠোর ভিতরে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আপনি যে সিদ্ধান্ত নিছেন চূড়ান্ত হবে, আদালতপূর্ণ হবে, আপনার কোন সিদ্ধান্ত বাদ যাবে না, সব বাস্তবায়ন হবে। এরপরে নবীজি কইতেছে, আল্লাহ যত নাম আপনার আছে সব নামগুলা ধরে ধরে ডাকতেছি, কিতাবের ভিতরে দিয়েছেন ওই নামগুলা ধরে ডাকতেছি, যত নাম আপনার গোলামরা বলছে সব নাম ধরে বলতেছি, যেই নাম আপনার কাছে গোপন রাখছেন দুনিয়ার কেউ জানে না ওই নাম ধরে ডাকতেছি। আনতাজআলাল কোরআন রাবিআ কলবি, এত কিছু বলে নবী বলে, আল্লাহ কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। নূর সাদরি, বক্ষের জন্য আলো বানায় দেন। জালা হুজনি, আমার পেরেশানি দূর করেন। যাহাবা হাম্মি, হয়রানি থেকে মুক্ত করেন। নবীজির দোয়া নবীজি আল্লাহর কাছে করে, আর আমরা এখন দোয়া করি গিয়ে কবরের সামনে। আরে কথা কয় না, মাজারের সামনে। বাজান দেন, বাজান আমি ভিক্ষুক, একটু আমার দিকে চান, আমার একটু দেন। এরকম ভণ্ড আছে না নাই? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক? সব চাবেন কার কাছে? যেই লোকটা শিরক করে মরে, আল্লাহ তাআলা সেদিন তার সঙ্গে কথা বলবেন না, তাকাবেন না, নবীজি শাফাত করবে না। অথচ আমাদের বাংলাদেশে ভণ্ডগুলো এখন বলে, ধর্মে এই সমস্ত ওহাবি বললেই হবে নাকি? আপনি জিকির করবেন, ইয়া মুর্শিদ বাবা জালালি, ইয়া মুর্শিদ বাবা জালালি, ইয়া মুর্শিদ বাবা জালালি। শুধু যদি 21 বার বলেন, নবী আপনার জন্য আসবে, নামাজের দরকার নাই। আপনারা না নাউজুবিল্লাহ কইলেন, হেরা সবগুলা জোরে কইছে সুবহানাল্লাহ। আপনারা কি বলবেন? নাউজুবিল্লাহ কে আসতে না জোরে? হিম্মত নিয়ে বলেন তো সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। ইয়া মুর্শিদ বাবা জালালির জিকির করলে যদি নবী চলে আসতো, নাউজুবিল্লাহি মিন যালিক। কি কথা এদের, কি কথা এদের! এজন্য শিরিক ছেড়ে দেন। আমরা সবাই গুনাহগার, আমি নিজে গুনাহগার, আপনারা গুনাহগার। গুনাহগার দেখি তো আমরা মাহফিলে বসছি, একটুখানি মাপ পাওয়ার জন্য বসছি। আল্লাহ নিয়ে আমাদেরকে মাফ করে এই ইচ্ছা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে একটু বসছি। সব আমরা গুনাহগার, এই জন্য বসছি যে আল্লাহ যে একটু মাফ করে দেয়। নিয়ত নিয়ে যারা বসলেন একটু চিন্তা করেন, এরা নিজেদেরকে মনে করে কি? একজন বলতেছে যা করার যেমনে করার, পিশাব যেমনে কয় ওমনে করব, যদি জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে যাব। কে কে যাবেন হাত তুলেন। আপনারা একটা লোক হাত তুলেন না, তারা সবাই হাত তুলছে, পিশাবের লগে জাহান্নামে যাবে। যদি আজকের মাহফিল সার্থক হয়, শুনে রাখেন, শিরকের গুনাহ যদি আপনি না করেন, আনানাস সামা, সুদূর আকাশ পর্যন্ত আপনার গুনাহ হয়ে গেছে, শিরিক করেন নাই, আল্লাহ পাক চাইলে আপনারে মাফ করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। করাবাতুল আরদি খাতিয়াতান, পুরা জমিন পরিমাণ, বড় বড় পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন। এই বড় বড় গুনাহগুলোকেও যিনি মাফ করে দিবেন তিনি কে? জিনা করছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার, সব অন্যায় করলেন, সব আল্লাহ চাইলে মাফ করে দিবে। শিরকের গুনাহ যিনি মাফ করবেন না তিনি কে? বাস, এবার আসেন এর পরেরটাই চলে যাই। শেষ 9 নাম্বার। কয় নাম্বার? আল্লাহ পাক বলেন, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ পাক সেদিন বান্দাদেরকে যখন আযাব দিবে, আফসোস করে বলবে, আফসোস, মুমিনদেরকে কেন সঙ্গী বানাইলাম না, মুমিনদেরকে কেন চিনলাম না, একসঙ্গে কেন থাকলাম না, মুমিনদেরকে বন্ধু বানান,
মুমিনদেরকে আপন বানান, নামাজীদের সঙ্গে চলেন। আপনাকে ফলশ্রুতিতে যিনি নামাজি বানায় দিবেন তিনি কে? এই 9টা আফসোস আজকে আমার মূল আলোচ্য বিষয় ছিল। শাসন জানি কয়টা? শেষ শাসন একেবারে আমাদের চোখের সামনে। আজকেই যদি আপনি রাজি থাকেন, শুধু যদি ঐক্যবদ্ধ হন, মারামারি কাটাকাটি হানাহানি যদি ভুলে যান, এই জগতের ক্ষমতা আল্লাহ আপনার হাতে দিয়ে দিবে। ঠিক কিনা বলে? এবার শেষ একটা হাদিস বলেই আমি আমার আলোচনার ইতি টানতে চাই। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি। এত সুন্দর হাদিস আপনারা অনেকেই মনে জীবনে শুনেন না, আজকে শুনেন, শুনবেন মাশাআল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা 3টা অপশন দিয়েছে। 3টা অপশন কোরআনের ভিতরে আসছে। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। নবী, আযাব আসবে কোত্থেকে? আসমান থেকে। জোরে কোন কোত্থেকে? উল্টা পাল্টা করবে উম্মত, আযাব দিয়ে ধ্বংস করে দেব। নবীজির মায়া কম না বেশি? কান্না শুরু করছে, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, আমার উম্মতটিরে দেখি নাই, আল্লাহ আপনি মাইরা শেষ করে ফেলায়েন না। আল্লাহ, আসমান থেকে যদি আপনি ঠাডা ফেলেন, বড় বড় শিলা পড়ে, পাথর আইসা যদি পড়ে, নাসার বিজ্ঞানীরা বলে প্রায় সময় পাথর বিচ্ছুরিত হতে নেয়, আল্লাহ পাক সেগুলোকে ডিস্ট্রয় করে দেয়, আমাদের ক্ষতি হতে দেয় না নবীর দোয়ার কারণে। জোরে কোন আল্লাহু আকবার। আমি নিজে ওমান গিয়েছি, আমি দেখছি তারকা যে জায়গায় পড়ছে, একটা তারা কত বড়, আল্লাহু আকবার, একটা তারা কত বড় চিন্তা করেন। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পৃথিবী যদি আপনি তারাকে হাদিয়া করেন যে সকালের নাস্তা হিসাবে খান, তারা খাওয়ার পরে বলবে ধুর কি সাতার নাস্তা দিলি, পেটের কোন একটা কোনার ভিতরেও যায় না। স্বাভাবিক একটা তিমি মাছের কাছে যদি আপনি ছোট্ট একটা মলা মাছ দেন, মলা মাছ চিনেন? আপনার মলা মাছ না চিনলে বাংলাদেশের কে চিনবে? এটা ছোট্ট মলা মাছ যদি আপনি তিমি মাছের দেন, তিমি মাছ টের পাবে? কয়েক বালতি যদি আপনি তিমি মাছের পেটে দেন, তাই টের পাবে না। আর চিন্তা করেন এত বড় তারা, সেই তারা যে জায়গায় পড়ছে এই 1-2 কিলোমিটার জায়গার মতো একটু ক্ষত হয়ে গেছে। আমি চিন্তা করলাম আল্লাহর দয়া কেমন, আস্তে আস্তে এটা শক্তিটা কমায় দিয়া এটারে আল্লাহ উল্কি বানায় দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, উপর থেকে আযাব আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কান্না শুরু করলেন, আল্লাহ এত বড় আযাব দিয়েন না, উম্মতরে শেষ করে দিয়েন না। আল্লাহ পাক তৎক্ষণাৎ নবীজিকে দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, সিডর, আমপান, নার্গিস, সুনামি, নানা রকমের জলোচ্ছ্বাস আসবে। পৃথিবীর ভিতরে বিভিন্ন মহামারী ছড়া পড়বে, জমিনটা তছনছ হয়ে যাবে, বরফ গুলা গলে যাবে, চারদিকে পৃথিবীর ফুসফুস জ্বালায় দেওয়া হচ্ছে, নতুন নতুন আযাব আসবে, সব লোকেরা মারা যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন, আউযু বিওয়াজহিক, আয় আল্লাহ নিচ থেকে আযাব এসে যদি উম্মত গুলা মারা যায়, ঘুমের মধ্যে থাকবে, ভূমিধস হলে উম্মত গুলা শেষ হয়ে যাবে, এত বড় আযাব দিয়েন না। তাহলে অপশন 2টা শেষ। জোরে কোন কয়টা? আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, আপনার উম্মত নিজেরা নিজেদের সঙ্গে দলাদলি করবে, কাপড় যেমন গায়ের সঙ্গে লাগায় রাখে,
আও ইয়ালবিসাকুম শিয়াব, কাপড়ের মতো করে দ্বন্দ্বকে পরে রাখবে। টুপি কার কেমন, জুব্বা কার কেমন, এইগুলা নিয়ে দ্বন্দ্ব করবে। পোশাককে যেইভাবে শরীরের সঙ্গে লাগায় রাখে, দ্বন্দ্বকে চির বন্ধু আপনার উম্মত বানায় নিবে, ঠিক কিনা বলে? এরপরে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, এরপরে বলবে মারার মতো মারছি। 28 অক্টোবরে আমার ভাইদেরকে যারা পিটায় মারছে, মানুষগুলার উপরে লাফাইছে মানুষ হইয়া, একটু আপনি তাকায় দেখেন তো দেখি, ওরাও তো নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়। যারা পিটায় পিটায় মারছে ওরা তো বলে যে আমরা মুসলিম, আমরা 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। কেমনে সম্ভব মানুষ হয়ে মানুষকে মারা, ঠিক কিনা বলে? তারা নিজেরা ধারণা করছিল এক রাতে মারা যাবে 3 লাখ। ক্ষমতা যেদিন ছাড়বে এক রাতে মারা যাবে 3 লাখ। আমরা বলি অলরেডি 4 মাস চলে গেছে। কয় মাস? কই 3 লাখ মরছে না? মানুষ এখন আর অসভ্য নাই, মানুষ এই জমিনে দিন কায়েম করতে চায়, ঠিক কিনা বলে? এজন্য ওই ভাইদেরকে আমি বলবো, যারা পাক্কা নিয়ত করে ফেলছেন জয় বাংলা বলে মরবেন, তাদেরকে তো আর কিছু বলার নেই। ঠিক কইছে একজনে, যারা নিয়ত করে ফেলছেন জয় বাংলা বলতে বলতে মরবেন, তাদেরকে আর কালেমা পড়াবো কেমনে? আর যারা নিয়ত করেছেন বাধা বিপত্তি আসবে, কণ্ঠ কাকীর্ণ পথ মারায়া জমিনের ভিতরে দিন কায়েম করব, তাদের মৃত্যু কালেমা পড়তে পড়তে হবে, ঠিক কিনা বলে? এজন্য পরিষ্কার আজকের মাহফিল থেকে শেষ কথায় এই মেসেজটুকু দিতে চাই, আর কোন দলাদলি করতে চাই না। 53 বছর দলাদলি করছি। নবীজি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আগের 2টার চাইতে তুই একটু সহজ, ভাইয়ে ভাইয়ে কতক্ষণ মারামারি করবে? 53 বছর মারামারি করলেন, আর একদিন মারামারি করে নষ্ট করতে চাই না, ঠিক কিনা বলে? সবাই নিয়ত করেন আগামী দিন বিজয়ের জন্য সবচেয়ে অগ্রগামী ভূমিকাটা আমি নিজে রাখবো। এক মুহূর্তের জন্য লেখালেখি করে আমি নিজে বিতর্ক সৃষ্টি করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আজকের এই মোবারক মাহফিল থেকে আমাদের প্রত্যেককে কবুল করুক। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।